ভ্যানের চাকা চললে চলে সংসার, চুলায় জ্বলে আগুন, ক্ষুধা নিবারণ হয় পেটের। সংসারের কাজ রান্নাবান্না শেষে সংসারের পুরো দায়িত্ব কাঁধে চেপে অটো ভ্যান নিয়ে দাপিয়ে বেড়ান সড়ক মহাসড়ক। হ্যাঁ, এমনই কষ্টের জীবনযাপন করছেন সংগ্রামী নারী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুখুরিয়া দেওপুর গ্রামের মর্জিনা বেগম। দিনভর যাত্রী আর মালামাল বহন করে যা আয় হয় তা দিয়ে 3 বেলা খাবার তুলে দেন অন্ধ স্বামী ও সন্তানদের মুখে। 30 বছর আগে সুলতান মিয়ার সাথে বিয়ে হয় তার। বর্তমানে অন্ধ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে সংসার মর্জিনার। টাকা জমিয়ে দিয়েছেন মেয়ের বিয়েও। সংসার জীবনের শুরুতে স্বামীর সঙ্গে হাটবাজারে গান গেয়ে টাকা উপার্জন করতেন। এভাবে চলত তাদের সংসার। স্বামী অসুস্থ হওয়ায় বন্ধ হয়ে যায় সে রোজগার। তারপরেও মর্জিনা অন্ধ স্বামী ও প্রতিবন্ধী সন্তানকে পুঁজি করে ভিক্ষাবৃত্তির পথে পা বাড়াননি। 8-10 বছর ধরে ভ্যান চালায় মহিলা মানুষই, কিন্তু মহিলা মানুষের ভ্যান চালায়, ভ্যানে তো খালি পেছনদারি উঠে না, আরও নানান রকমের মাল সাবানাও টানে। সরকারের কাছে কিছু আবেদন জানাইলাম। মহিলা মানুষের সংসার চালায় খুব কষ্ট, কারণ মহিলা মানুষ থাকে পর্দা আড়ালে। হে মহিলা মানুষে 10টা-11টা তুরি গাড়ি চালায় না, দেখে কষ্ট লাগে। সকালে রান্না বাড়ি করে হেরে তারপর মহিলা মানুষ গাড়ি নিয়ে যায়, খুব কষ্টে আছে, অসহায়। জামাইটা অসল, তা ছেলে আছে তাও কাজ করে না, সংসারে খুবই অভাব। 2016 সালে ভ্যান চালানোর প্রশিক্ষণ নিয়ে ভাড়ায় শুরু করেন ভ্যান চালানো। সেই থেকেই ভ্যানের চাকার সঙ্গে সচল রেখেছেন সংসারের চাকা। সকালে সংসারের কাজ ও রান্নাবান্না শেষ করে বেরিয়ে যান ভ্যান নিয়ে। কখনো যাত্রী, আবার কখনো অন্যের মাল টানেন তার ভ্যানে। দিনভর ঘুরে বেড়ান সড়ক মহাসড়কে। ভাড়ার টাকা জমা দিয়ে যা থাকে তাই দিয়েই চাল ডাল কিনে 3 বেলা খাবার তুলে দেন অন্ধ স্বামী ও প্রতিবন্ধী সন্তানের মুখে। যতদিন বেঁচে থাকবেন ভিক্ষা না করে পরিশ্রম করতে বদ্ধপরিকর এ নারী। সামর্থ্য না থাকায় একটি অটোরিকশা কিনতে সবার সহযোগিতা চেয়েছেন মর্জিনা। জানি সংসারটা চালাহাই, আমার একটা বালা দেখে 8 জন করে মানুষ আছে, 6 জন করে মানুষ নিলে আমার যথেষ্ট। আমার সামনে আর বেড়া চল মানুষ বহান লাগবো না। আর ইনুয়া গাঠা যাম, কলস নিয়ে গাঠা যাম। আমি সরকারের কাছে দাবি জানাই, আমার যেন একটা বড় অড়ো, আমি মাল ঢাল খেপ বাই। বড় অড়োর মধ্যে একটা মাল নয়া ঘুমে দিছি যাহামু, এলাঙ্গা যাহামু, কালীহাটি যাহামু। আমি অড়ো না, আমি যদি ইচ্ছা করি আমি টাক চালাম, কিন্তু টাকে সময় সামর্থ্য নাই আমার। একটা ভাড়া করে নিমু যে আমার গরিব মানুষ দেখে আমার ভাড়া দিব না মাইছে, তা আমার বড় অড় হইলি আর আমার কিছুই লাগবো না। মর্জিনা বেগমের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন অন্য ভ্যান চালক ও এলাকাবাসী। তারা জানান, একজন নারী হয়ে যেভাবে ঘরের পুরুষের মতো সংসারের দায়িত্ব কাঁধে চাপিয়ে চলছেন তা সত্যিই বিরল। আমরাও চালাইবেন, মহিলা মানুষ ভ্যান চালায়, আর জামাই দেওয়া চল, কারণ হলো যে এর চলে তো খান লাগবো, ভ্যান চালায় আর কি। আমরা ভ্যান চালাই, ভ্যান চালাই, আরো বিভিন্ন দেশে আমরা খেপ নিয়ে যাই, মানে এলাঙ্গা, টাঙ্গাইল, বহু জায়গায় খেপ নিয়ে যায়। এদিকে মর্জিনা বেগমের সার্বিক অবস্থা জেনে তাকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন স্থানীয় এ জনপ্রতিনিধি। ভ্যান গাড়ি চালাইতো, যাত্রী পরিবহন করত, সেটাই ইউনো স্যারের কাছে মানে যেভাবে হোক খবরটা যায়, ইউনো স্যারের সাথে আমার কথা হয়। তারপরে একটা দরখাস্ত দিয়ে ইউনো মহোদয়ের অফিস থেকে একটা অটো গাড়ি ওনাকে নিয়ে দেওয়া হয়। সম্পদশালী মানুষ, ধনী মানুষ, তাদেরকেও এই মর্জিনা বেগমকে সহায়তা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ভিক্ষাবৃত্তি নয়, পরিশ্রম করে যে ভালো থাকা যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছেন মর্জিনা বেগম। বিত্তশালীদের কেউ একজন তাকে একটি অটোরিকশা কিনে দিবেন, এমনটি প্রত্যাশা স্বজনদের। নিউজ ডেস্ক, RTV।